তো সামরিক কৌশল মানে শ্যাডো ওয়ারফেয়ার ব্যাপারটা ঠিক কি? চলুন আজ সেটাই দেখা যাক। ভাবুন তো, নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে একটা দেশ সামরিক শক্তি গড়ে তোলে। ইরানের কৌশলের গোড়াতেই কিন্তু এই প্রশ্নটা। আসলে প্রচলিত সামরিক সীমাবদ্ধতা আর আন্তর্জাতিক চাপে ইরানকে বাধ্য করেছে একটু অন্যভাবে ভাবতে। এর মূল কথাটাই হলো বড় প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করা আর নিজের শক্তিকে বুদ্ধির সাথে কাজে লাগানো। তো এই কৌশলের প্রথম স্তম্ভটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন দেখা যাক সেটা কি। আর সেটা হলো চালকবিহীন ড্রোন। ইরানের শ্যাডো আর্সেনালের সবচেয়ে পরিচিত অস্ত্র এখন এটাই। খরচ কম, বানানো যায় অনেক, আবার প্রযুক্তিও বেশ আধুনিক। এই সব কিছু মিলিয়েই এগুলো এত মারাত্মক। আর এত বেশি সংখ্যা এগুলো তৈরি হয় যে যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্যই এটা একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় উপাদানটা হলো ব্যালিস্টিক মিসাইল। এটা কিন্তু ইরানের প্রতিরক্ষা কৌশলের একটা অপরিহার্য অংশ। অন্যান্য দেশের সাথে ইরানের সামরিক কৌশলের মূল পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার। শর্ট রেঞ্জ থেকে লং রেঞ্জ সব ধরনের মিসাইল দিয়েই ইরান তার প্রভাব ধরে রাখার চেষ্টা করে। এই কথাটাই বুঝিয়ে দেয় তাদের মিসাইল প্রোগ্রামটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এবার আসা যাক তৃতীয় উপাদানে। এটা একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র, সাইবার ফ্রন্টলাইন। একটা সাইবার অ্যাটাক ঠিক কিভাবে কাজ করে, নেটওয়ার্কে ঢোকা থেকে শুরু করে পুরো সিস্টেম নষ্ট করে দেওয়া পর্যন্ত। আর এদের টার্গেট থাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যাতে সর্বোচ্চ ক্ষতি করা যায়। আচ্ছা, এত সব অস্ত্রের আসল কৌশলগত উদ্দেশ্যটা কি? চলুন বিষয়টা একটু মিলিয়ে দেখা যাক। ড্রোন, মিসাইল বা সাইবার অস্ত্র, দেখুন প্রত্যেকটার পেছনেই একটা নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য কাজ করছে। সব মিলিয়ে মূল লক্ষ্য কিন্তু দুটোই, আঞ্চলিক প্রতিরোধ আর অ্যাসিমেট্রিক অ্যাডভান্টেজ। মানে এই অস্ত্রগুলো এমন কিছু কৌশলগত সুযোগ তৈরি করে দেয় যা অন্য কোনোভাবে পাওয়াটা কঠিন। একসময় ছিল গেরিলা কৌশল, আর এখন ড্রোন বা সাইবার যুদ্ধ। অ্যাসিমেট্রিক ওয়্যারফেয়ারের এই বিবর্তনটা কিন্তু অনেক পুরনো। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আধুনিক যুদ্ধ মানেই কি এখন থেকেই শ্যাডো ওয়ারফেয়ার বা ছায়া যুদ্ধ?